প্রত্যেক মানুষ জিন্দগিটা শুরু করে নিষ্পাপ জীবন লইয়া। সুবহানাল্লাহ। শুনলে খুশি হইবা। দুনিয়ার যতটা মায়ের সন্তান দুনিয়ায় তাই প্রত্যেকটা মানুষ ফিতরতিভাবে আল্লাহর নামের উপরে জন্ম লয়। জুড়ে হন সুবহানাল্লাহ। নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় তাই। দুঃখজনক হইল সত্য যে এই নিষ্পাপ মানুষগুলা এক সময় পাপর সাগরে হাবুডুবু খাইতে থাকে। এর পিছনে যে কয়েকটা কারণে মানুষের এই অবস্থা বা তার পরিস্থিতি হইয়া দাঁড়ায়, তার মাঝে সবচেয়ে বড় যে কারণ একটু হইল আমরার প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আমরা হইয়াও দিছে নিগু তোমরা লুকাইল শত্রু নাই গো, তোমরা প্রকাশ্য শত্রু। একটার নাম হইল শয়তান। আর এই শয়তানে আমরা নিষ্পাপ হলরে অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় পাপ কাজের মাঝে নিয়ে জড়াইয়া আমরা এই নিষ্কলঙ্ক মুক্ত জীবনটারে কলঙ্কযুক্ত বানাইলে। দুঃখজনক হইল সত্য, হাজারের মাঝে শতর মাঝে 2-4 10 মানুষ আইসিল জেলা নিষ্পাপ হইয়া যায়ল্লা নিষ্পাপ হইয়া। আর আমরা বেশিরভাগ মানুষ হল আমরা আইসলাম নিষ্পাপ হইয়া যাইতে সময় গুনার বুঝা লইয়া কলঙ্কর মালা গোলাত লইয়া আমরা জমিন টনে বিদায় ভালা। কিন্তু এই কথাখান সত্য যে পৃথিবীত আইসি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক একদিন যাওয়া লাগবো না লাগতো না? মাতকা যাওয়া লাগবো। আপনি আমি তো যাইতেও হইব, দুনিয়ায় যেটা বেটাইন যাইবার মনে করছেন না, হেরাও যাওয়া লাগছে। মাতই না? ফেরাউনের মতো ব্যক্তি যে নিজেরে কইছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা, তাইনও যাওয়া লাগছে নাকি? যাওয়া যাও। আজকালকুর পৃথিবীর যেটা বিমান বার হয়েছে, এটা বিমানে যাত্রী কতজন ধরে জানা থাকলে খুকা? সবচেয়ে বড় বিমানে যাত্রী কতজন ধরে? 750, 800 বা 1000, 5000। 5000-এর কোনো বিমান বার হয়েছে না, এর বাদেও কইলাম 5000 যাত্রী ধরেছে। এর চেয়ে বড় বিমান তো আর বার হয়েছে না, বার হইতে পারত না, সম্ভব না। ইলাও ক্ষমতাধর মানুষই জমিনও আসলা 6 লক্ষ মানুষ লইয়া বাতাসের উপরে বিনা তেলে বিনা ইঞ্জিলে বিমান চালাইছে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি লইয়া সকালে 1 মাসের রাস্তা যাইতা, বিকালে 1 মাসের রাস্তা যাইতা। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। নরমালে 6 লাখ প্যাসেঞ্জার, খিদা মনে করে 6 লক্ষ প্যাসেঞ্জার লইয়া যে বিমান চলতো, এই বিমানটা কেমন বড়। আল্লাহ আসরের দিন এক বন্দারে একটাইবা কইবা বন্দা নমাজ পড়তেন, কইবা আল্লাহ পারছি না নমাজ। কেনে মারলে না? আল্লাহ বাদশাহ আসলাম রে বা, ক্ষমতা আছিল বড়, ওটা দেখাত লাগিয়া নমাজের টাইম বেশি। একে কুচিল্লা তো বার করতো। আল্লাহ কইবা তুমি বাচ্চা আসলে এটা নমাজ পড়তে পারছো না? বলি না পারছি না। আল্লাহ কইবা আমার বন্ধু নখাড়াও। ফিরিস্তা আল্লাহরে কইবা আমার এক বন্ধা আছে সুলাইমান নবী, তান্ডে ডাক। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জিকে, বাবা সুলাইমান আমার বন্ধা এখন নমাজ পড়তে পারছে না, বাদশাহ আছিল, তুমি কোসাই না আমি তোমার কেমন বড় বাদশাহ বানাইছিলাম। সুলাইমান আলাইহিস সালাম কইবা আল্লাহ মোরে তুমি এমন ক্ষমতা দিছিলাই, পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগতর বাচ্চা আমারে বানিয়ে দিছিল। খালি মানুষ নাই বা আল্লাহ, তোমার জিন দেহ ভরি সবটা আমার ক্ষমতা চলছে। আল্লাহ কইবা আমার নাম বাদ দিছিলেন না জফলাই। হায় রে, তফসির কিতাব আনই সুলাইমান আলাইহিস সালাম যখন তখতে সুলাইমানই তুলতা, সফর আরম্ভ হইতো আর আল্লাহর নবী আল্লাহর নামের জিকির আরম্ভ করতা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি তুটলিয়া 6 লক্ষ প্যাসেঞ্জার লইয়া যখন বিমান ছাড়তা, আল্লাহর নবী তখতে সুলাইমানি একটা মিনিটও বেকার সময় কাটাইতা না। যত সময় বিমান চলতো অত সময় আল্লাহর নবী আল্লাহর নামের তসবিহ জিকির করতে দেখতা। নবী সুলাইমান আলাইহিস সালামে যখন তখতে সুলাইমানির উপরে উঠি আল্লাহর নামের জিকির করেন, উড়ন্ত পাখি গুলারে আল্লাহ ডাক দেন, রে জগতের পাখি হল যাও। আমার বন্ধু সুলাইমানে তখতে সুলাইমানে উঠি আমি আল্লাহরে বলেন না, আমার সুলাইমানোর মাথার উপরে গিয়া তোমরা পাখি গুলায় ছায়া দিতে থাকো। আল্লাহ কইবা হবা তুমি কেমন বড় বাদশা আসলে, আর আমার সুলাইমান কেমন বড় বাদশা। বন্দা লাজ্জা বইছে। আমার ভাই অকল বন্ধু অকল, এই জমিনের মাঝে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং বিফলতা দুইটা জিনিস আছে। স্কুল হোক, মাদ্রাসা হোক, ভার্সিটি হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, যতটা ছাত্র লেখাপড়া করে প্রত্যেকটা প্রত্যেকটা ছাত্রর জীবনে দুইটা তো একটা জিনিস হয়, হয় কিছু ছাত্র সফল আর না হয় কিছু ছাত্র হয় বিফল। এই দুইটা তো একটা না হইয়া কোনো সুযোগ নাই। ঠিক প্রত্যেকটা মানুষের জীবন হক সফল হইব না হয় বিফল হইব, কিন্তু দুঃখজনক হইলে সত্য এই জমিনে পরওয়ারদিগারে আলমে যত নিয়ামত হল সৃষ্টি করছেন, কিছু কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন মানুষ জাতিরে আম ভাবে সবর বেলায় সমান করিয়া। আর আমরার মতো হতবাগা গুনাহগার হলে জীবন সফল হইবার লাগি, জান্নাতি হইবার লাগি কিছু খাস নিয়ামত হল তার নবী কামলিওয়ালা রুসিল্লাহ আল্লাহ আমরা রে দান করিলাইছ। বড় করে কইন সুবহানাল্লাহ। আম ভাবে যেটা সফলতার জিনিস, আম ভাবে যেটা নিয়ামত হল আল্লাহ জগৎবাসীরে দিছে, এটা কাফিরর লাগিও আছে, আমার লাগিও আছে। যেমন দুনিয়ার রিজেক ফানি হোক আর খানি হোক, যে কোনো রিজেক আমি যেভাবে খাইতে পারি অন্য ধর্মের একটা মানুষও খাইতে পারে। মাতকা আপনি আমি যেভাবে পানি ব্যবহার করতে পারি, নাস্তিক যে আল্লাহ মানে না হাওগো ব্যবহার করতে পারে, একটু হইল আমার আল্লাহর আম নিয়ামত। এই জমিনের মাঝে শরীর যে মানুষের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমার লাগিও নিয়ামত, বিধর্মীর লাগিও নিয়ামত। এই জমিনে অক্সিজেন বাতাস যে ব্যবহার আপনি আমি করি, আর এগুলা আম নিয়ামত। একজন বিধর্মীও পারব, একজন নাস্তিকেও পারব, আমি ওই বাতাস ব্যবহার করি। আর কিন্তু রে ভাই, এই আম নিয়ামত তো নে খাস কিছু নিয়ামত পরওয়ারদিগারে আলমে তার হাবিবর খাতিরে আমরা রে দান করছে, যেটা নিয়ামত হল আল্লাহ আর কোনো মানুষরে কোনো নবীর উম্মতরে দিছে না। ইতা নিয়ামতরে যদি আমরা জীবনে একটু আমরা কাজও লাগাইতে পারি, এই জীবনের সফরটা আমরা রইব সফল, মৌত হইব সফল, কবর জগৎ হইব শান্তিময়, হাসরের ময়দান ইজ্জত হইয়া উঠমু ইজ্জতর সহিত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমরা রে জান্নাত নিয়া পৌঁছাই দিবা। আমার বন্ধু হল এর মাঝে খাস নিয়ামতের মাঝে 1 নম্বর একটা নিয়ামত হইল
আল্লাহ আপনার আমার লাগা গরো লাগা বাড়ি লাগা গ্রাম বহুত মানুষ আছে, তারে আল্লাহ ই নিয়ামত দিছে না। আপনারে আমারে আল্লাহ ই নিয়ামত দিছে। 1 নম্বর নিয়ামতের নাম হইল ইমান। সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামতের নাম ইমান। জুরে হোক, 1 নম্বর নিয়ামতের নাম ইমান। পাওয়ায় আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? কম লাভ হইছে না বেশি লাভ হইছে? নবীজি ফরমায় আমার উম্মত একজন ইমানদারের অত দাম। জুরে হোক সুবহানাল্লাহ। একজন ইমানদারের এত দাম, পৃথিবীর পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, সারা জগৎ যদি কাফির বেঈমান বেদিন মুশরিক এমন মানুষ যদি সারা দুনিয়ায় 1 ইঞ্চি পরিমাণ জায়গা না থাকে, সারা জগৎ ভরা আছে, কিন্তু ইমান নাই, আপনি আমি ওইতাম বাড়ি গুনাহগার, কিন্তু আমরা আশা রাখি আমরা ইমানদার। ঠিক নেই? হইতে পারি আমি গুনাহগার, হইতে পারি আমি নমাজ কম পড়ি, হইতে পারি আমি ইবাদত বন্দেগী কম করি, কিন্তু যদি আমি ইমানদার হইয়া থাকি, নবীজি ফরমাইন সারাটা পৃথিবী ভরা কাফির মুশরিক হলে খবাদি, আর আমার উম্মতর জবান, আমার উম্মতর ইমানদার খবাদি, আল্লাহর জমিনও আমার উম্মতর ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। নবীজি ফরমাইন 7 আসমান জমিনের মাঝে যত নিয়ামত আছে, সব নিয়ামতরে যদি এক পাল্লা তুলো, আর আমার ইমানদারের উম্মত ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহরে যদি এক পাল্লা তুলিয়া ওজন দেও, আমি নবী হই সারাটা 7 আসমান জমিনের সব কিছুর চেয়ে আমার উম্মত ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি। আশা করি কিছুটা বুঝছেন ইমানদারের দাম আছে, মাথা নাই। ইমানদারের শেষ কথা গান কই, যে মানুষের ইমান আছে গুনাহ করছে সারা জীবন, এই মানুষ 100 বছর ভাইয়া সারা জীবন গুনাহ করছে, কিন্তু মানুষটার ইমান আছে, এই মানুষটার মূল পুঞ্জি ঠিক আছে। মাত বুঝাইতাম, ইমান হইল একটা সংখ্যা, ইমান হইল মনে করো 1 যদি লেখেন ডাইনে দিয়া 0 বাড়াইলে মান বাড়বো না কমবো? অন্য ছোট ছোট বন্ধু কিন্তু আনো বা ডাক দিয়া, কিন্তু একটু ডাক দিয়া ভিতরে আনো, আর নাইলে একটু করিয়া যাই বলে। আপনার আমার মাত বুঝরালি চাও মাশাআল্লাহ, না লাগিও না গিয়া কিন্তু তারে বুঝাইয়া সুন্দর করে পিঠাতে ইয়া আল্লাহ আস্তে কুদাই না বা রুজাইন তোরে কুদাইও না, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা নি বাচ্চাইন তোরে দরি দরি দুয়া চুরি করদার হইতারে বাচ্চাইন আল্লাহ রসুলে ফরমাইছেন দাড়ি বাগনা মুরব্বী আর ফিরিস্তা বাচ্চাইন তো রসুলে আল্লাহ দুয়ারে কবুল করে। এদের বাচ্চাইন কিন্তু বুঝাই আনুক ইটা থাকার দরকার নাই চাপ, এটা হুরু হুরু বাচ্চাইন তোরে মসজিদ নেই জানো, কিতাবের মাঝে লেখছেন এগুলো নাবালিক বাচ্চায় মা বাবার লগেও দিন নমাজ পড়ে, আপনার নমাজে কবুল নাও হইতে পারে, কিন্তু এই বাচ্চার নমাজরে আল্লাহ কবুল করিয়া এই বাচ্চার সারা নমাজের সব আল্লাহ আপনার দান। মাতুজ রানি আমরা রুজদাইন ধরে আল্লাহর নাম ইকাইতাম, আল্লাহর নাম ইকাইতাম, হায় রে হায়, আমরা তো বাচ্চাইন তোর হক দেই না, খালি হুজুর হুজুর দোয়া করক্কা, মা বাবার হক ওখান ওয়াজ করেন জানো, এখান তো হাসা কথা রে বাবা, ফুয়ার উপরে বুড়ির উপরে মা বাবার তো হক আছেও, কিন্তু বহুত বাচ্চাইন তোর হক যেন মা বাবার উপরে আছে, ইখান দেখতাই নাই, মাথা নাই, ইখান বুঝার দরকার আছে। মা বাবার উপরে বাচ্চাইন তোর হক আছে নি, মাতকা আছে নি? 1 নম্বরে বাচ্চাই ঘুরে জন্ম দিয়েছেন আলাল খাইয়া না আরাম খাইয়া, বউরে খাবাইছেন আলাল না আরাম, খবর আছে। দেখ যদি গান্দা থাকে তে বাল্লা খসির গুছ রাঁধলে তরকারি কেমন মজা হইব? গান্ধ হইব না মজা হইব? মারা হরিণর গুছ দিয়া রান্ধিলেও তো গান্ধ হইব, মাথই না কেন? পয়লা যদি আরাম খাবাইয়া যদি বাচ্চা জন্ম দেয়, পয়লা হনও টাটা বালাই দিছেন, লাল চিহ্ন দিয়া ক্রস করে দিছে,
এর আগে তুকাইলে আরো বহুত আছে, বিয়ার টাটা বালাইছেন কতজন, মাতই না করে। এর বাদে বিবিরে নিয়ে যে খাবাইরা রুজি করিয়া কার চেষ্টা করিয়া নিয়ে যেন খাবাইরা, এখানে হালাল খাবাইরা না হারাম খাবাইরা। কারণ বিবিরে যে খানি দিরা ও বিবির খাদ্য তো নে বাচ্চার খাদ্য, মাতই না করে মাছ ঠিক নেই। এটা হালাল খাবাইরা না হারাম খাবাইরা। বেটি গেছিল শাক তুলতে করি কইরে বহুত দিনে জানে টানে শাক খাইতাম, শাক তুলিয়া নিজের জমিন তো শাক লিয়া বাড়ি তাইর আখতা মনে হয়েছে রে গরো তো খাঁচামরিচ নাই, আর খাঁচামরিচ ছাড়া শাক মজইব খিলা লাগাবাড়ির বাইসা টুমাত আছে খাঁচামরিচ 4টা লইলাই লুকাইয়া কি টেস্ট বাড়াইছে। হইছে না নি হাক খাওয়া? হালাল খাইছে না আরাম খাইছে? মাতুই না হালাল না আরাম ও বুঝই জানে, খুব সহজে খাইছে। 1 2 নম্বরে হইল বাচ্চা জন্ম দিবার আগে, বাচ্চা জন্ম দিবার পূর্ব মুহূর্তে গর্ভবতী মা হলে যে আমল করব বাচ্চার উপরে ই আমলের আসর পড়ব। সুবহানাল্লাহ। এর দায় বাচ্চার মায়ে যদি তিলাওয়াত করেন, বাচ্চার মায়ে যদি সদকা খয়রাত করেন, বাচ্চার মায়ে যদি আল্লাহর পথে ব্যয় করেন, ই বাচ্চাইগু দুনিয়াইতে আল্লাহ আল্লাহওয়ালা হইব, ই বাচ্চাইগু দানশীল বাচ্চা হইব, ই বাচ্চাইগুরে দিয়া ভবিষ্যতে মা বাপের জান্নাত যাইবার আশা হইব। বড় করে হোক সুবহানাল্লাহ। এখন যদি মা তিলাওয়াত বাদ দিয়া নামাজ বাদ দিয়া খালি মোবাইলে হেলো হাই আর টেলিভিশনে নাটক বাই মাতই না খানে, তে বাচ্চাই গ্রুপরে কি তারা আসর পড়বো? কুরআন শরীফের আসর না নাটকের আসর? মাত্তা নাই। এর দা আগর উরুতাইনতে খান দিলে মুরব্বী বেটিনতে হাত করতা কিতা কইয়া আল্লাহ আল্লাহ আমার ময়না কান্দে না, মাতই না দি জিগাবা মুরব্বী হল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও ময়না কান্দিও না। ইগু তা আমিও যাইতো, কারণ ইগে মার বেটা থাকতে আল্লাহর নামের জিকির উনছে, ওখানে ইগে ই জিকির উনিয়া শান্তি হয়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন যেটা দুনিয়াইতে ইরা 100 গুর মাঝে 97 গু 97.5 গুরে আল্লাহর নামের জিকির দিলে আরো উল্টা খান্দন বাড়ায়। আর এগুলো খান্দন যদি তাকে আসতে আরো দে ডাক্তার লেখে নেবে ই আল্লাহর নাম নিয়ে ক্যাসেট বাড়াইলে আসতে নে দূর বেটি ফেটা থাকতে উনলাম টুন টুনা টুন টুন টুন, আর এখন আল্লাহ নাচ কি থাকবে। এদের বাচ্চারে একটা বেটে থাকতে শুনাই বা ওটার আসর মাত্তা না, ইগুলো আসর বড় বাইন্দা করতো না। ই হক কার? মা বাপর উপরে বাচ্চার হক। দয়া করে ই হক কার? মা বাপর উপরে বাচ্চার হক। বাচ্চা জন্ম যেদিন নিব বাচ্চারে পবিত্র করাইয়া ডাইন খানো আজান আর বাম খানো একামত, ইগু বাচ্চার হক মা বাপর উপরে। সুবহানাল্লাহ কইতা নাই? ইগো কার হক? মাতকা কার হক? বাচ্চার হক মা বাবার উপরে। বা বাচ্চার হক মা বাবার উপরে। ই বাচ্চার ডাইন খানো আজান বাম খানো একামত দিতা। এখন মেডিকেল যত গইরা কয় গুড়া জানে কামত। হ্যাঁ রফিক ব আল্লাহ আমি দিলাম আমার বেদুর এক গুতা হইন হনক ভাইয়া টোলা লাখান সার দেখতে আমার মাত বুঝরালি বাবা যাই। ই হক কার? বাচ্চার হক কার উপরে? দূরে কই তৈব বাচ্চার হক কার উপরে? বাচ্চারে যদি আজান একামত দেন না ই বাচ্চার হক আপনি মা বাপে নষ্ট করছেন। আশা করি কোকা মেডিকেল যেটা বাচ্চাই নইরা 100 গুর মাঝে 100 গুর আজান একামতর। হ্যাঁ অন্য কইতাম না, 100 গুর মাঝে হয়তো 2 4 5 গুর 10 গুরর, বাকি 90 95 গুর আজান একামত। 7 দিনের খালো বাচ্চার আকিকা সুন্নত, সুন্নতে আকিকা করতা আর বাচ্চার এমন একটা নাম রাখতা যে নাম শুনলে বুঝা যায় ইগু মুসলমানের বাচ্চা। শোনা ভাই এনে দয়া করে হোক আমার কথা কান বুঝছই নি। আকিকা কয় লম্বার দিন করতা? জোরে কা কয় লম্বার দিন? 7 নম্বর দিন আকিকা করতা। অক্ট হইল সুন্নত। 7 নম্বর দিন করাটা উত্তম, না পারলে এসে করে কিন্তু ওদিন করাটা বালা। আর ওদিন বাচ্চার একটা নাম দিতা
যে নাম শুনলে বুঝা যায় ইগু মুসলমানের বাচ্চা লেতে নাম কিতা রাখতা হয় পাপ্পু মাতবা ভাইয়েন আমরা মুসলমানের নাম পাপ্পু নাই হ্যাঁ সাগর পিন্টু হ্যাঁ আসেনি আল্লাহ দেব কত সুন্দর সুন্দর না জন্টু বাবা রে বাবা কি তুকাই বার করে ইটার নামে আচ্ছা হাসা করে কা পিন্টু ইগু মুসলমানের ভুয়ার নাম কইতাম না কোন ধর্মের ভুয়ার নাম কইতাম আল্লাহ রসুলেন কইছেন এমন নাম রাখতা যে নাম উনলে বুঝা যায় যে একটা মুসলমানের বাচ্চা মাতান বুঝাইতে পারছে ইগুন কার হক বাচ্চার হক শোনা ভাই নুজুরে হক বাচ্চার হক মা বাবার উপরে ওখলান যদি ঠিক রাখিয়া এর বাদে আরো আছে আমি বাট্টি করে নিলাম ই বাচ্চায় যখন জবান কুলে আস্তে আস্তে 6-7 মাস 8 মাস 1 বছর যাওয়ার বাদে বাচ্চার জবান আস্তে আস্তে কুলে না নি ই বাচ্চা আব্বা কইতে 3 বার বেড়া লাগা মাতই না লেতে কিতা করতায় বলে এই ফিরে লেমটা করিয়া খালি তোলে উড়ে খালি মায়া দেও বলে মায়া দিয়া খালি কো আব্বু আব্বু বলে জি না আব্বু না সব পয়লা এই বাচ্চার জবান খোলার সাথে সাথে এই বাচ্চারে শিক্ষা দেও যে আমার পুয়া তুমি কও আমার বাচ্চা তুমি কও আল্লাহ দূরে কই তুই বাখান নামি কইতাম বড় করে কই কাহান নামি কইতাম সব পয়লা এই বাচ্চারে খান নাম উনাইতাম আল্লাহ রসুলের নাম এই বাচ্চারে পয়লা জবান শিক্ষা দেখো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমনও বড় হইলে গিয়া আব্বু ডাকবো তুমি খালি মায়া দিয়া খালি শুন না এটা করে কি তৈব বড় হইলে তো এমন আব্বু ডাকবো গিয়ে উদাহরণ কারণে কুকাইয়ার মুরাইয়া মুড়ি দিতে খালি বেজারেন না জানো সাব ই হক কার বাচ্চার হক মা বাপর উপরে জুড়ে হক ই হক কার বাচ্চা ই হক কার গেছ না আদা পাইতো এর বাদে যদি বাচ্চা বড় ইয়া মা বাপর লোকে দুর্ব্যবহার করে তে ঠিক আছে তে হুজুরে কবলে হুজুর ওয়াজ করকা সন্তানে মা বাপর কথা শুনে না হুজুরে ওয়াজ করবা মাশাআল্লাহ কইতে কইতে অতখান কইবা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি মাইগো আল্লাহর ইবাদতির বাদে সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে তাগিদ তোমার মা বাপর প্রতি তুমি সুন্দর আচরণ করো তারার আনুগত্যতা স্বীকার করো আল্লাহর ইবাদতির বাদে হক আদায় করতে হইব কার মা বাপর জুড়ে হক আল্লাহর হক আদায় করার বাদে হক আদায় করতে হইব কার মা বাপর এখন আপনি পয়লা বাচ্চাই ঘুরে বানাইলা তেড়া পয়লা তার বেটারে দিলাই না আজান এর বাদে দিলাই না একামত এর বাদে করলাই না সুন্নতে আকিকা এর বাদে দিলাই না সুন্দর একটা নাম এর বাদে শিখাইলাই না আল্লাহর নাম এখন কিতাম এসব আমার গালি আইলে গালি টুন্ডা তোমার গালি আইতো না কিতা করতো তোমারে গালি আইতো না তোমারে লাঠি আইতো মাতই না জেলা সালাম ওলা আলেখ মাতই না গেলে বাঁচা যদি বাচ্চার হক ঠিক মতো দেও আর এর বাদে যদি বাচ্চা যদি হক আদায় না করে এগুলো লাগে দায়ীও আর ঠিক আছে আগরাল যে বাদি যায় মাথই না খরাল ও বাদি যায় গাড়ির টায়ার আগেরটা যে বাদি যায় ফেস মারিয়েছে ঠিক নেই মনে থাকে আমার ভাই এখন বন্ধু এখন হাত লাগলাম যে একজন মানুষের জীবনের সফলতা এবং বিফলতা করবার সুযোগ আল্লাহ আমরারে সারা পৃথিবীর মানুষের লগে আম কিছু নিয়ামত দিছেন যেগুলা আমারও দিছেন অন্য ধর্মের মানুষেরও দিছেন কিন্তু খাস কিছু নিয়ামত আল্লাহ আমরারে দিছেন 1 নম্বর নিয়ামতের নাম হইল ঈমান জুরে কইন সুবহানাল্লাহ খাস নিয়ামত আল্লাহ আর কেউরে দিছে না আপনি আমি মুমিন মুসলমান রে দিছে 2 নম্বরে আমারে ঈমান দেওয়ার বাদে আল্লাহ আমরারে খাস এক নিয়ামত দিছে কুরআন জুরে খুকা সুবহানাল্লাহ 3 নম্বরে এই জমিনের মাঝে
আল্লাহ আমরারে সবচেয়ে বড় নিয়ামত দিছেন, নি'মাতুল কুবরা আলাল আলম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমি কত লাগলাম, ইমান যদি থাকে 100 বছরের মাঝে যদি আল্লাহর বান্দায় কোনো গুনাহ করে, আল্লাহর বান্দায় কোনো নেকি করে না, কথাটা বুঝাইতে আমি ওবাইদি গেছিলাম। ইমান হইল সংখ্যা 1। এই ইমানের লগে একটা শূন্য যদি কেউ লাগায়, এখর লগে যদি কেউ একটা শূন্য ডাইনে দি দে, এই এখর মান বাড়ব না কমব? কত হইব? 10। 10-এর লগে আরেকটা শূন্য দিলে কত হইব? আরেকটা শূন্য। 1000 আরেকটা শূন্য, 10,000 আরেকটা শূন্য, 1 লক্ষ। অর্থাৎ এখন লগে একটা শূন্য বাড়াইলে 10 গুণ মান বৃদ্ধি পাইব, আরেকটা শূন্য বাড়াইলে আরো 10 গুণ মান বৃদ্ধি পাইব, আরেকটা শূন্য বাড়াইলে আরো 10 গুণ মান বৃদ্ধি পাইব। কিন্তু ভাই অকল বাবা অকল সত্যি করি হক্কা, 1 যদি না লেখিয়া খান্দিগার পশ্চিম জামে মসজিদ টনে ফেসুগঞ্জ পর্যন্ত যদি শূন্য দিয়া লাইন ধরাই দেও, 1 ছাড়া খালি শূন্য দিয়া যদি এন্ডা এন্ডা বানাইয়া লইয়া যাও গি, মান কত হইব? মাতকা মান কত? ইমান নাই, ইমান নাই, কোনো ইবাদতির মূল্য নাই। ইমান হইল 1। ইমান আছে, চৌক দিয়া কোনো মুমিনর বাদি বালা নজরে চাইল নেকি আছে। ইমান আছে। গুফালর খান্দাবাদি একজন মানুষ 80,000 2 মাইল 3 মাইল দূরই, মানুষটারে আমি দেখি আর না চিনি আর না, কিন্তু দূর তনে মানুষটার লেবাসে লাগে যে মানুষটা মুসলমান হইব। মাথার টুপি দেখা যার, শরীরে শার্ট বা পাঞ্জাবি দেখা যার, দূর তনে মানুষটারে দেখতে লাগে রে মুসলমান। আপনি যদি এই মুসলমানের বাসাইয়া দিলর মাঝেও কথা খানা নয়, নবী দিয়ে ফরমাইছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর ওখান দিলর মাঝে আনিয়া 3 মাইল দূরে মুসলমানের ভাই দিছাইছেন, মনের ভিতরে যে আমার এক দিনী ভাই, আমার ধর্মের এক ভাই, যার মনের মাঝে ও যে খুশি আনছেন। যদিও মানুষটারে আপনি চিনেন না, জানেন না, তার পরিচয় জানা নাই, কিন্তু একদিনই ভাই হিসাবে যেন মন খান্ডে খুশি করছেন, আমল নামাত আল্লাহ একটা সদকা আর সওয়াব আল্লাহ দান করিলা। কি তার কারণে? বলে ইমান আছে কারণে। বুঝছেন নি কথা? ইমান আছে কাজে আপনার অ্যাকাউন্ট খোলা আছে, তুড়া হোক বেশি হোক, অ্যাকাউন্ট নাকি জমা হইব। ইমান আছে, হাসরের ময়দান ইলা মানুষ হইব, দীর্ঘ জীবনের তালিকা আল্লাহর বান্দার চকুর সামনে হাজির করইব। আল্লাহ উঠিয়া কইবা, গুলাম রে, ও যে ফিরিস্তা লেখছেন রে গুলাম, খোসাইন সত্য লেখছেন না, তোর উপরে কোনো জুলুম করছেন? তখন আল্লাহর বান্দা লজ্জিত হইয়া কইব, আল্লাহ সত্য লেখছেন, আমার উপরে কোনো জুলুম করছেন না, যা লেখা সব সত্য লেখা, আমি তা করছি। আল্লাহর দরবার তুলে ডাকাইব, গুলাম এখন তুই সিদ্ধান্ত দে, ও যে সারাটা জীবন রে তুই গুনার সাগর বাসাই আইছত গুলাম, এখন তোমার লগে কিতা ব্যবহার করা উচিত? আল্লাহ আমার লগে তোমার দয়ার ব্যবহার তো তুমি করার কথা নাই, কারণ আমি এক নাফরমান, 100 বছরের জিন্দগিত একটা নেকি আমি করছি না। আল্লাহ তুমি যদি আমারে দুজখ দিতে চাও, দুজখ দিলেইতে পারবাই। আল্লাহ তুমি যদি চাও মাফ করে দিতে চাও, তাও পারবাই। গুলাম রে, তোর জীবনে কোনো নেকি নাই, যারে গুলাম তুই দুজখ হয়ে গেছ, দুজখ যা। ওই সময় আল্লাহর বান্দার চকুর উপরে একটা চুল, সামান্য চকুর উপরে একটা চুল, ইচ্ছারে আমরা কই বুড়ু না বুয়া, কিতা বুয়া, ও চকুর উপরের চুল গেছারে আমরা কই বুয়া। এই চকুর উপরের বুয়ার জবান খুলি যাইব, যখন মানুষটা দুজকি মুখ হয়ে যাব, তখন চকুর উপরে একটা বুয়াই উঠিয়া কইব, আল্লাহ এবারে লাহি পরওয়ারদিগারে আলম,
আমি চকুর বুয়া তুমি আল্লাহর কুদরতি দরবারে একটা আরজ পেশ করতাম যাই মনের মাঝে আইছে চকুর বুয়া কি মারতে পারেনি ই আল্লাহ চাইলে মাতাইতা পারেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বান্দার জবানত তালা লাগাইব আত্রে কইব আত তুমি কথা কও ফাওরে কইব ফাও তুমি সাক্ষী দেও আতে কথা কইব ফাওয়ে সাক্ষী দিব যে আল্লাহ মুখর জাগাত আত দি মাতাইতে পারবা ই আল্লাহ কি বড় দি মাতা বুয়া দি মাতাইতে পারতা নাইনি জুরে হকা পারবানি তখন আল্লাহ উঠিয়া কইব বুয়া ও চকুর উপরের বুয়া তুমি খাও কিতাল লাগি তুমি আল্লাহর দরবারে চাও যেই মানুষটারে মাফ করে দিতাম তখন চকুর বুয়া উঠিয়া কইব আল্লাহ গো তোমার বন্দায় গুনাহ করছে এই কথা কান সত্য তোমার বন্দার সারা জীবন গুনাহ করছে তুমি আল্লাহর দরবারে মিথ্যা বলার কোনো সুযোগ নাই আল্লাহ তোমার বন্দায় সারাটা জিন্দেগি তোমার নাফরমানি করছে কিন্তু গো মাওলা একটা দিন কয়েকটা সেকেন্ডের একটা স্মৃতি তোমার বন্দায় তুমি আল্লাহরে ডরাইয়া মাত্র কয়েক সেকেন্ডর লাগি চকুর পানি ফালাইছে ও মাওলা তোমার বন্দায় তুমি আল্লাহরে ডরাইয়া চকুর এক ফুটা পানি বার করি লাইছে আর ও যে চকুর পানি বার করিয়া আমি চকুর বুয়া বিজিছিল ও চকুর বুয়া গেছেন বিজি আমি বুয়া শীতল হয়ে গেছিলাম ঠান্ডা হয়ে গেছিলাম আল্লাহ তোমার কুদরতি দরবার ভিক্ষা চাইয়ার সত্যি যদি তুমি আল্লাহর রহিম নামের উসিলায় মানুষের দয়া করো আজ ময়দানে মাসর তোমার বন্দার কোনো উসিলা উপায় নাই গো মাওলা আমি চকুর বুয়ায় তোমার কাছে ভিক্ষা চাইয়ার তোমার গুলামর প্রতি তুমি রহিম নামের উসিলায় একজোড়া মায়া করো কিতাবের মাঝে লেখইন এই চকুর বুয়ার কথারে আল্লাহ উনিয়া খুশি হয়ে যাইবা আল্লাহর রহিম নামর দরিয়া জুস মারি দিব আল্লাহ দিব চকুর বুয়া আজকে তোমার কারণে তোমার সুপারিশে আমার গুলাম বন্দার জিন্দেগির গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলা আমার ভাই অকল বন্ধু অকল আরেক বন্দা আসরের ময়দান সারাটা জিন্দেগির কোনো গুনাহ না গুনাহ ছাড়া কোনো নেকি নাই আল্লাহর বন্দা গুনার গুনাহ গুনার গুনাহ সারাটা জিন্দেগির একটা মিনিটও কোনো নেকি নাই আল্লাহ কইবারে ফিরিস্তা হল আমার বন্দার আমল নামা কই আল্লাহ তোমার বন্দার আমল নামা বন্দারে দেখাইয়া কইবা গুলাম তোমার ব্যবহারে যা লেখা হয়েছে তা সত্য না তোমার প্রতি কেউ জুলুম করছে আল্লাহর বন্দায় কইবা আল্লাহ যা লেখা হয়েছে সব সত্য বন্দারে আজকে তো তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আল্লাহ সত্যি আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আল্লাহর বন্দার জাহান্নামের দিকে রওনা দিলাইব ওই সময় আল্লাহ দেখবা যে গুলাম বড় নিরুপায় জাহান্নামের দিকে যায় আল্লাহ ডাক দিয়া কইবা ফিরিস্তা কল আমার গুলামরে মাফ করিয়া দিবার কোনো উসিলা নাইনি ওই সময় আল্লাহ ডাক দিয়া কইবা ফিরিস্তা কল আমার গুলামে যদিও সারা জীবন গুনাহ করছে কিন্তু আমার এই গুলামে তো তার জীবনে একটা দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পড়ছে গুলাম রে তুমি জাহান্নামে গেলায় ঠিক আছে রে গুলাম কিন্তু জানিয়া রাখিও জেলখানার শাস্তি বুক করার বাদে তোমারে আল্লাহর পক্ষ থেকে এই কলিমা পড়ার কারণে এই ঈমান নামক নিয়ামত থাকার কারণে একদিন না একদিন তোমার আল্লাহ তোমারে মাফ করিয়া চিরস্থায়ী জান্নাতি বানাইলেইবা আমি আশা করি কিছুটা হইল মনে হয় ই কথাখান বুঝাইতে পারছি যে ঈমান নামক নিয়ামতর মূল্য আসেনি না নাই শোনা ভাইয়ের নজরে হোক আসেনি না নাই ই নিয়ামত আল্লাহ সব রে আমভাবে দিছে না আমরা রে খাস করিয়া দিছে মাত্র আমরা যারা ইন মসজিদ হইয়া বইছি আমরা রে আল্লাহ ই নিয়ামত খাস করিয়ে দিছে না দিছে না একটা আল্লাহর দয়া হোক একটা আল্লাহর আর আমার জীবন আপনার জীবন সফল হইবার লাগি সবচেয়ে বড় একটা
রাস্তা হইল আল্লাহ আমরা এই দয়া করছেন ইমান দিয়া। এখন যদি আমার জীবনে 2 নম্বর নিয়ামত কোরআন শরীফে হাত লই, তাইলে আমার জীবন কিলা চালাইতাম, ই কোরআন শরীফে আমার রাস্তা দিব নাইতো না মাতকা দয়া করি দিব। একান্ত যদি কোরআন শরীফের কোনো ভাষা দিশা আমি বুঝি না, ই গাইডলাইন আমার পড়ার ক্ষমতা থাকে না, তাইলে বাস্তবে একজন শিক্ষক আল্লাহ আমরা দিছেন। এই নইলা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়া, রসুল কুল সরদার, তামাম কুল কায়নাতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও নবীর খানদার যদি গিয়ে আপনি কইন ইয়া রাসূলুল্লাহ আমি কোনো রকম গরিবী জীবন লিয়া ব্যস্ত যাইতাম চাই, ই নবীর রাস্তা দিবাই নাইতা না এখন মাতকা ই নবীর কাছে রাস্তা আছে নি না নাই? ও কইলাম যে একটা মানুষের জীবনে হয় সফলতা না হয় বিফলতা। এখন বিফলতার পথ যে চায় বাঁচিয়া নিতে পারবো, দুনিয়ার জিন্দগির জেলা মনে চায় ওল্লা চলবো, তার জীবন বিফল হয়েছে। মাতুই না শুনলাম একজন পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো যে বাচ্চাগু সারা বছর চক্কর দে, তার মা বাপে তার উস্তাদেও জানেন তাই পরীক্ষাত কি তার রেজাল্ট মাতুই না খানে। আর যে বাচ্চাকে সঠিক মতো ক্লাস করে আর মনোযোগ দিয়া লেখাপড়া করে, তখন তার বাচ্চার প্রতি মা বাবারও আলাদা একটা সুনজর থাকে। আর উস্তাদ হলেও বিশেষ নজর করেন যে যদি আল্লাহ দেতেও বাচ্চার কারণে হয়তো আমরা শিক্ষক হলেরও সফলতা আইব, প্রতিষ্ঠানেরও একটা সুনাম অর্জন। ঠিক নি বা সাহেব? সত্যি করে খুব কাছাইন আমরা যদি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া থাকি, তাইলে আমরা জীবনটা সফল হইতো না বিফল হইত? দয়া করি হাত তুলিয়া হোক, সফল না বিফল চাই? সফল যদি চাই তাইলে আপনার ইচ্ছা মতো চললে তো সফল জীবন করতে পারবা, মাথা নাই। আপনার আমার ইচ্ছা মতো চললে সফল জীবন হইব না নবীর দেখানো পথে চলা লাগবো? মাতকা আচ্ছা জেলা মনে চায় আপনার চললা, কিন্তু এর বাদে আপনার জীবনে আমার জীবনে ফাইনালে পরীক্ষা আইবনি, মাথা নাই। একদিন আমরার গেছে এক বড় শিক্ষক আজরাইল একজন আইবানি, মাতকা আইবানি আইবানি এই না আপনার আমার জান নিবানি আইয়া নিতা নাই শেখে মরতা নাই দেখি হাত তুলা দেখা মাইক জুসে হাত উঠে না জান মরমু তো সেউর মরইল একটু আলামে বালা আর সেউর মরইল দুনিয়ার জিল্লতি সবচেয়ে খারাপ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, জালালউদ্দিন সুয়ুতি তান কিতাব আনছেন, এমনকি হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন, মানুষের মৌতর পূর্ব মুহূর্তে মানুষের তার ঠিকানা দেখিলা যে হে কোন অবস্থা থাকব কানো হে যাইব। কুরআন শরীফের এক আয়াত প্রমাণ করে আল্লাহর বান্দা নেকগার হল দুনিয়াইতে নে যাইবার আগে তারা ঠিকানা আল্লাহ ফিরিস্তা হল দি দেখাইলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জুরে হোক সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ হইয়া থাকলে ফিরিস্তা হলে তার চকুর সামনে নিয়ে জান্নাতরে তুলিয়া ধরলেন। জুরে হোক সুবহানাল্লাহ। তো এই কারণে বুঝলাম যে জান্নাতি হইয়া থাকলে ফিরিস্তা হলে জান্নাতা নিয়ে চকুর সামনে ধরবা, আর যদি আমি জাহান্নামী হইয়া থাকি তে আমার সামনে কিতা নিয়ে তুলিয়া ধরবা? মাত্তা নাই জাহান্নাম। আমি দুজকি হইয়া থাকলে আমার দুজকের দৃশ্য আমার চকুর সামনে বাসিয়া উঠব। কিতাবের মাঝে লেখছেন উড়ন্ত একটা পাখিরে যদি কেউ পিঞ্জিরার ভিতরে আখতা হারায়, তো এই পিঞ্জিরার ভিতরে পাখি আমার ইয়া খুব নিরাই বই থাকবো না সাইরে ভাই ভালাভালি করবো? ঠিক মাথা তনে বুড়ি আঙ্গুলের নখ পর্যন্ত সারাটা বডির ভিতরে বাকিটা অর্থাৎ জানটা ওলা লুকাইবার জায়গা পাইতো না, খালি চটপট চটপট করতে থাক। সেনে বলে হৌ দৃশ্য দেখিয়া জাহান্নামর সুরতদারি ফিরিস্তা আজাবর ফিরিস্তা অকল মালাকুল মৌত আজরাইলর সঙ্গী সাথী অকলর যে খারাপ চেহারা আর বিকট শব্দ দেখবা শুনবা, তখন টান ফাঁজান বাসখানো হইয়া যেত, লুকাইবার জায়গা নেই। এর বাদে জাহান্নামর অস্ত্র টান সামনে বার করইব, টান জান কবজ করি নেবার লাগে। নবীজিয়ে ফরমাইন একটা জিতা ছাগল রে যদি কেউ চামড়া উফতা তুলিয়া আনে, ছাগলটা কেমন আরাম পাইব? মাথা নাই।
আরাম পাইব না কষ্ট পাইব? ও সামান্য নকুর গুলিবা দেখুন জানো একদিন উফতা উঠেনি এগুলি আপনারা কিতা কইন উফতা কইন। ই উফতা উঠলে আমরা কোন মুখায় টান দেই? বাটিওল টান দেই না উফতা টান দিই? কেনে বাটিওল টান দেই? বলে রে বাবা উফতা টান দিলে জান বাড়িয়ে যাই মাথো না কেনে ও আমরা বাটিওল টান দিই। তাইলে বোঝা গেল উফতা চামড়া তুলাত খুব কষ্ট। আমরা রে সার আসলা আল্লাহ বাল্লা করুক বেদি বাড়ি এইবার আগে চাচাই ওল্লা চুলো দরিয়া খালি উফতা একটা টান মারত বাবা সরকাত হয়ে যেত বেত লাগাইতো না চাচা খালি চুলো দরিয়া খালি ওলা উফতা 2-3টা টান মারতো 3 দিন পর্যন্ত খালি হাতাইতে সেফ লাগাইয়াও জ্বলা কমতো মাত বুঝলেন কি দেখছেন? আচ্ছা মাইকের চাউন কমর ওভারটা সাপু মনে কর বিচারা ঘুমাই গেছে ওলা বালা চলি রাখো বারা কিছু বারা যে ভাই নাচন কষ্ট করে ভিতরে আইলে আমরা মিলাদ শরীফ পড়িয়া জইতে যাইতে দোয়া করলাম আইকা ভিতরে ও দক্কা জায়গা আছে আইকা আপনারা লাই খাস করি দোয়া করবো আল্লাহ আল্লাহ আইকা একটু কষ্ট করি ভিতরে আল্লাহর গরু হামাক কারণ বুঝরা না বহুত মানুষে আজকে বেহেস্তর বাগানো আইরা না আল্লাহর কাছে সাপ কা যদি আল্লাহ আমরা জান্নাতে একদিন হারাই না টাইন বারা তো নাইয়া যদি বুলকা বুলকি করেন বারা এদিন আমরা হারাইবার কোনো ক্ষমতা আসেনি আত্মা নাই তো আইস তো আমরা ডাকিয়া হারাইতাম বাড়ি আর বলে ভাই ব্যস্তর ভিতরে আইও সেই দিন টাইন বারা তো কইব আইও না রে ভাই আমি কিছু করতাম মাজিন সার দিতে রে আই তোর বেটা আমি কিতা কইতাম হবির ইস্তা করলো ইমাম সাহেব দেখুন হুজুর আইয়ে লে ভাই আমার কিচ্ছু করার নাই ফিরিস্তা করলো জিকে আইতেন না আইতেন মাই গো এখনো বাড়া রয়েছে ও আল্লাহ জানি না কি সুবিধা আজি বই মাছ পুজরা নিবা চাও কর এখন আশা করি কুকা যে সময় আপনার আমার শরীরের উফতা টান মারি উফতারে যখন বাটিল না টান দিয়া উফতা টান দেন আরাম পাইবা না কষ্ট পাইবা? আল্লাহর রসুলে ফরমাইন একটা জিতা ছাগল রে যদি কেউ চামড়া উফতা তুলিয়া টানিয়া আনে ই ছাগলটায় যা কষ্ট পাইব একজন বদকার মানুষ গুণাগার মানুষের জান কবজ করতে এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়া জান কবজ করিব। নাউজুবিল্লাহ জুড়ে হক নাউজুবিল্লাহ। আর জান্নাতি মানুষের জান কিলা কবজ হইব খলস্তনে পানি ডালতে জেলা সুজা ই হইল এক উদাহরণ। আরেক উদাহরণ কইছেন বাচ্চায় দুধ খাইবার লাগি খান্দে মায়ে কাজর ব্যস্ততায় অনেক সময় বাচ্চারে খান্দাইয়াও কাম করে এক সময় মার দুঃখ লাগি যায় বাচ্চারে টান মারি কুলো লইয়া দুধ মুখো দে বাচ্চায় কান্দিতে হেরান হয়েছে আর ইবার পেটের বুকে মার দুধ পাইয়া খাওয়াত লাগি যায় আরও খানিত রইতে বাচ্চা অনেক সময় আরাম পাইয়া ঘুমাই যায় মার স্তন বাচ্চার মুখো রই যায় বাচ্চা কইতো পারে না। নবীজিয়ে ফরমাইন জান্নাতি মানুষ জান্নাত দেখাত লাগিয়া ওলা খুশি হইব আরো বাদি সাওয়াত রইতে কোনবা যেন তার জান কবজ করিয়া নিবা গিয়া আল্লাহর বন্দায়ও টের পাইত না। ওখন আপনারা আশা করি বুঝিলছেন খার মৌত সফল আর খার মৌত বিফল কিছুটা বুঝা গেছে। ও যেন জান গেছে ছাগলর চামড়া উঠাইতে জেলা কষ্টের চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়া এন জীবন সফল হইল না বিফল হইল? মাতকা। আর যার জীবন গেছে পানির লাখান সহজে এন জীবন সফল না বিফল? ও যেই সফল জীবন লিয়া গেছেন এন খবরে যাইবার লাগি পেরেশান হয়ে যান খেনে বলে তোমরা আমারে তাড়াতাড়ি দিল আমার জান্নাতি ঠিকানা কেন আমি যাইতাম কি চাই। ই বন্দা যাওয়ার বাদে কবর টান লেবাস কুলা হয়ে যায়। আল্লাহ রসুলে ফরমাইন আসমানি আওয়াজ হয় বন্দার সোয়াল জবাব হওয়ার বাদে আল্লাহর পক্ষ তনে আওয়াজ হয় আমার বন্দায় যা কইছে সত্য কইছে, আমার বন্দায় যা কইছে সত্য কইছে, আমার বন্দার শরীর তনে খাফনর কাপড় কুলো জান্নাতি লেবাস লাগাও, আমার বন্দার কবরের মাঝে জান্নাতি বিছনা বিছাইয়া দাও, আমার বন্দার কবর তনে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করিয়া দাও, জান্নাতি বাতাস আমার বন্দার কবরে চালু করো। জুড়ে কই সুবহানাল্লাহ। আর ঠিক বিপরীত আর একজন যেন কবরে যাইবার আগে যেমনে কবরের দৃশ্য তাই দেখেন বার্তনে দেখিলেন বুঝিলেন ফিরিস্তাগুলোর আনা গুনায় ফিরিস্তাগুলোর লেবাসে অবস্থায় বুঝিলেন তার লাগি কঠিন আযাব।
তান লাগে দুনিয়ার মানুষে বড়ইবা তার গরম পানি গরম করেন আর ফিরিস্তা হলে দুজখর আগুন গরম পানি আনিয়ে তান উপরে ছাড়ায় মাত বুঝরালি দুনিয়ার মানুষে তান লাগে গরম পানি আর ফিরিস্তা হলে দুজখর আগুন গরম পানি তান উপরে ছাড়ায় এর বাদে কিতা এর বাদে তান রেখে লইয়া যাইবার সময় দুনিয়ার মানুষে তান খান্দ করে লইয়া যাইরা ইকান হাসা কিন্তু তাই যে আসলে এক মানুষ হইয়া যাইরা না একটা কুকুর হইয়া দুনিয়ায় তুনে বিদায় গেছে এর বাদে কিতা কয়বরও যাইবার আগে তাইন মানুষের দোয়াই আল্লাহর দিরা আমারে দয়া করি তোমরা আমার লগে দুশ্মনী করিও না আমার এই জায়গা কানো লইয়া যাইরা তোমরা মনে কররা নি কবরে গরো তুইয়াইরা না আমি দেখি আর ইগোরো দাউ দাউ করি আগুন জ্বলের ইগোরো বিষাক্ত সাপে চিৎকার করে আমারে খাইবার লাগে কিচ্ছু করার নাই তাইন কয়বরও যাইবার আগে ফিরিস্তা হলে তান্ডে নিয়া আগুনের জিঞ্জির দিয়া তান আত্মা বান্ধিয়া আসমানে জমিনে মাইল আরম্ভ করে মাত বুঝরানি এখন আশা করি বুঝি লাইছেন জীবন কয়টা আতক্কা এই জীবনের মাঝে সফলতা এবং বিফলতা কোন জীবন চাই দয়া করি মাতিয়ে কোন জীবন চাই সফল জীবন না বিফল জীবন চাই জুড়ে হক্কা সফলতা চাই না বিফলতা চাই জান্নাতি হইতাম চাই না জাহান্নামি হইতাম চাই জান্নাতি হইতে চাইলে শয়তানরে অনুসরণ করিয়া চললে জান্নাতি হইমু না নবীরে অনুসরণ করিয়া চলা লাগবে কেনেই কথাখান বুঝি না আর বুঝিয়া কেনে মানি না শোনা ভাই আমারও কথা আনোর জবাব দেব আই যাচ্ছি খাইলে তো নাও থাকতাম বাড়ি দুনিয়াতে সত্যি করিও কথা আনোর জবাব দে কোন মানুষে আমরা বুঝি না যে আমার চুল কাটার মাঝেও শয়তানি চুল কাটা আছে নবীর চুল কাটাও আছে নৌক কাটার মাঝে শয়তানি নৌক কাটা আছে নবীজির নৌক কাটাও আছে বিয়া শাদির মাঝে শয়তানির বিয়াও আছে নবীর সুন্নতর বিয়াও আছে আমার কথা নাই বুঝলেন না লেবাস বিন্দার মাঝে কাপড় বিন্দার মাঝে নবীর সুন্নতর কাপড়ও আছে শয়তানের কাপড়ও আছে আমি রাস্তা বাই আটিয়া যাইতে সময় নবীর সুন্নতর আটিয়া যাওয়াও আছে শয়তানের আটিয়া যাওয়াও আছে মাথান বুঝলেন না দুনিয়ায় তাইতে কত লাখ টাকা পুঞ্জি লিয়াইছেন খে কত লিয়াইছেন দেখে কইতে কোন বেটা দুনিয়ায় তাইতে বিল্ডিং বাড়ি লিয়াইছেন টেকা লিয়াইছেন দেখি হাত তুলিয়া হোক কেউ লিয়াইছেন নি মাতন না কেন টাকা লিয়াইছেন দুনিয়ায় তো যাইতে খে কত টাকা লিয়া যাইবা দেখি হোক আইসিও খালিয়াতে যাইমু মাতন না কেন আইসিও খালিয়াতে যাইমু খালিয়াতে এই দুনিয়াতে যেটা পুঞ্জি বানাইছি আমি মাটি কুড়িয়া পাইছি না আমার আল্লাহ দয়া করিয়া দিছে না মনে করা বলে শরীর দিয়া কামাই করিয়া রুজি করিয়া করছি জি না সব কিছুর মালিক খেয়ে দূরে হোক সব কিছুর মালিক খেয়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সব ক্ষমতার মালিক খেয়ে সর্বশক্তিমান খেয়ে ও আল্লাহ যদি চাইন আমার দিনের ভিতরে রাস্তার ফকির বানাইতা মাত্তা নাই ভারইনি ইয়া আল্লাহ যদি চাইন সকালকুর ফকিরে বিকালে বাচ্চা বানাইতে পারেন ই ক্ষমতা ইয়া আল্লাহর আছেন আমরার কাছে দুনিয়ায় কাগজত টেকার দাম আছে আল্লাহর কাছে ইটা টেকার কোনো দাম আছে আল্লাহ বন্দার কাছে গরু চায় আল্লাহ বন্দার কাছে গরু চাইছে বলে তুমি আমার গরু বড় একটা কুরবানি দাও আমি আল্লাহ খাইতাম আল্লাহ বন্দার কাছে কিতা চায় মন চায় জুড়ে খোকা বন্দার কাছে আল্লাহ দন চায় না মন চায় বন্দায় 5 লাখ টাকা করছি গিয়া কেন মক্কা শরীফ হজ করতা ইনো কিতা মক্কা তো ইলা কিচ্ছু না যে ইনো আল্লাহ আসইন বাদ আর অন্য গিয়া আল্লাহ রে সালাম কদম বুঝি হরিয়াইতে ইলা কিচ্ছু আছে বলে না আল্লাহ জাস্ট মন চায় বন্দারে এক ঠিকানা দিছি অন্য আইয়া আমি আল্লাহর কথা ইয়াই ধর ইনো কিছু জায়গা রাখছি এই জায়গা থেকে তুই আমি আল্লাহরে মনে করবি আমি আল্লাহ আমার কুদরত দিতরে সাহায্য করিয়া মাফ করি বিদা ও বন্দা তুই তোর বাড়িত গরু জব করতে খালি ওখান তার নিয়ত আন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমি যা করিয়ার রেবা সব তার তোমার লাগে আল্লাহ গরুকে জব করিয়ার তোমার নামে জব করিয়ার আল্লাহ গুস্তে টুকরা খাইবা কলজাতি লিয়ে খজ্জুরা খাইবা তে আল্লাহর নামে কিতাইল্লা বলে না ও যেন দিল কুলিয়া যেন আল্লাহর নামে জব করছেন আর এক গরিবা ইয়া কইছে চাচারে বা
আমি গরিব রেওয়া ওই দিন দিলর মাঝে আইন লিছেন দূর আল্লাহ যদি মরে 50,000 টাকার গরু কুরবানি করার সুযোগ দিছে তে মই 500 টাকার গরু গুছানিয়া লইবারও তৌফিক আল্লাহ আমারে দিয়েছে। এক গরিব আইছে ইগুরে ভাললে দিল খুশি করিয়া দেউকা বিদায় করিয়া খাইয়া যাক শান্তি হইয়া যাক আল্লাহর কসম ওইতে পারে গিয়ে গরিব না হইয়া আল্লাহ এক ফিরিস্তা দি মরে মনে হয় পরীক্ষাত পাঠাই মাথই না খালে ওইতে পারেই না পারে না বার হইছেন খুব বালা শুভ কামে বার হইছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকার কারবার ওই সময় এক ফকির আইয়া সালাম আলাইকুম ধরো আপনি তো ফকির দেখিয়া দূর দূর সিসি কইলিতা পারে দিকে তো ফকির না হইয়া রে ভাই আল্লাহর ফাটাইলে ফিরিস্ত তৈত মাথই না খালি বিশ্বাস করেন নি কা এটা যদি ফিরিস্তা আল্লাহ যদি ঘুরে ফিরিস্তা রে ফকিরের সুরত ধরে যদি ফাটাইলে তো 1 মিনিট নো আপনার আল্লাহ পরীক্ষা করিয়া সপ্তাহ কইলিতা পারে মাথই না ইয়া আল্লাহর উপরে আমরা একদিনও বিশ্বাস আছে না নাই জুড়ে কথা আছে না নাই আমার বুক পরে এক আশা আছিল অন্তত পক্ষে কান্দিগা পশ্চিম পাড়া মসজিদের ই মাহফিলটা প্রত্যেক বছর মাঠও কইবা গতবার চিল্লাইতে নিলাম মাঠও এবার আর মাই গেছে মসজিদ ওয়াজর মাহফিল মাঠও ইলে আল্লাহ দেখ মজা লাগে মাইকে বুঝা যায় সারা দুনিয়ায় যার কি ই মহল্লার কি আল্লাহ ইলা তৌফিক দিছে না নিবা সাহাবকল 100 টাকা করে দিলেও তো মনে করি ই মহল্লার মানুষে বিরাট মাহফিল এগু মাহফিল মাঠও করাইতে পারে আতই না খানে ই তৌফিক নাই খুকা আছেন না নাই একবার তার ত্যাগ আনুকা ভিতরে যে আল্লাহ আপনারে 1 টাকা লিয়া দুনিয়াতে আসলে না ও আল্লাহ খেউরে 50 লাখ খেউরে 1 কোটি খেউরে 5 লাখ খেউরে 5 কোটি ইলা আল্লাহ দিছেন না মাথকা দিছে নি ও আল্লাহর দেওয়া সম্পদ তো নেই কিছু কিছু আল্লাহর নামে আমরা দিই হক্কা আগামী বছর ও মাহফিলর লাগি এক বাই হক্কা যে মাইকের খরচ দিম একজনে হক্কা ছোটো মোটো প্যান্ডেল একটা একটু সাহস ভিতরে আনকা দিল আর কখান যে আমি দিতাম নি আমি তো বড়ার মাল দিতাম আল্লাহ আমারে দিছেন আমি আল্লাহরে থুয়া দিতাম আচ্ছা আপনারে যদি কই 1 লাখ টাকা খরচ দিয়া যদি কই ভাই মরে অত্তনে 5,000 কোটি টাকা দিতা না আপনি তার মাথুই না দেখি দিবার নাই তা নাই আপনারে 1 লাখ টাকা দিছে আর আপনি তারে 5,000 দিতা নাই তে সারা তো চুন খে মই গইখান কইতে তোমার শর্মাইরা সারা দিছল খে ইয়া আল্লাহ চাইলে নিতে পারেননি